বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি। এতে যোগ দিয়েছেন পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, সমাবেশে বক্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে এখন কিন্তু যে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালি বের করেছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে সমাবেশের পর র্যালিটি শুরু হয় এবং এই মুহূর্তে ঈশ্বরগঞ্জের যে প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়ক প্রদক্ষিণ করছে। আমরা রয়েছি মিছিলের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এই ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহ মাজেদ বাবু, তার নেতৃত্বে কিন্তু এই বিপ্লব সংহতি দিবসের যে র্যালি সেটি শুরু হয়েছে। আমি যদি একটু বলে রাখি, আজকে এই বিপ্লব সংহতি দিবসের যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এটি কিন্তু মূলত নির্বাচনী সমাবেশে পরিণত হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে জড়ো হয়েছে এবং বিকেলে এই সভাটি শুরু হয়। ঈশ্বরগঞ্জ বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতারা এই সমাবেশে বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ আগে এখানে র্যালি বের হয়েছে। র্যালিতে ঈশ্বরগঞ্জ আসনে যিনি মনোনয়ন পেয়েছেন, ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ থেকে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহ মাজেদ বাবু, তিনি এই মিছিলে রয়েছেন এবং এখানে তারা যে সমাবেশ করেছে, সমাবেশে যারা বক্তব্য রেখেছেন সবাই একটি কথাই বলেছেন, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন বিএনপির প্রার্থীকে জয়ী করা যায়, বিএনপির যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তাকে যেন জয়লাভ করানো যায়, সেভাবে কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশমূলক বক্তব্য কিন্তু দেয়া হয়েছে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে তারা এখন তাদের যে বিএনপি মনোনীত প্রার্থী তাকে পেয়েছেন এবং তারা আশা করছেন আগামী যে নির্বাচন হবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা কিন্তু বিজয়ী হবেন। এবং এইখানে বিএনপির যিনি প্রার্থী তিনি বক্তব্যে বলেছেন যে যারা জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করেন সবাইকে নিয়েই তিনি ঈশ্বরগঞ্জ গড়ার জন্য কাজ করতে চান। অর্থাৎ এই আসনে বিজয়ী হওয়ার জন্যে তিনি দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে, ঈশ্বরগঞ্জবাসীকে সাথে নিয়ে তিনি আগামী নির্বাচনে জয়লাভ করবেন, এটি তিনি আশা করছেন এবং একটি সুন্দর এবং পরিচ্ছন্ন একটি ঈশ্বরগঞ্জ তিনি গড়তে চান, এই প্রতিশ্রুতি এই সমাবেশ থেকে তিনি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সর্বশেষ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।